এমত অবস্থা আমি একবারে কখনো ভাবি নাই যে এই মুহূর্তে আমার একটা বর্তমান অবস্থায় একটা মাদ্রাসা চালাই, এরকম ভাবে আমার একটা অবস্থান আছে, আমার আম্মা একটু সুখ দেখছে, এমত অবস্থায় যে আমার আম্মা চলে যাবে আমি কখনো বিশ্বাস করিনি। যেদিন আমার আম্মা, এর আগে অনেক ডাক্তারের কাছে নিছি, অনেক রাগ করছি আম্মার সাথে, অনেক অভিযোগ করছি আম্মার সাথে, হ্যাঁ আমনের খালি অসুখ বেদনা এগুলি বলতাম। যখন আমি ডাক্তারের কাছে নিছি রাগ করে বলতাম সারা জীবনই আপনার অসুখ ছিল, অনেক কথা বলতাম। বাগলপুর, ওই যে আমাদের কিছুদিন বাগলপুর প্রায় এক সপ্তাহের মতো ছিলাম, তো বাড়িতে নিয়ে আসছি সুস্থ অবস্থায়। একদিন শেষ দিন আমার আম্মারে আমি আমার স্ত্রী দুইজনে গোসল করাইতেছিলাম, একটু অসুস্থ অবস্থায় গোসল করে শোয়া আমরা একটু নিচে গেলাম, মাদ্রাসার নিচের রুমে যেখানে আমি থাকি। যাবার কতক্ষণ পরে আমার এক মহিলা মাদ্রাসার ছাত্রী নিচে গেল, হুজুর খালাম্মায় কথা বলে না। তো আমি দইটা উপরে গেলাম, গিয়ে আম্মারে ডাকি, আর উঠে না। এই যে উঠে না, আর উঠে না। আল্লাহর কসম আমার কখনো ভাবনা ছিল না, আমার কখনো চিন্তা ছিল না এমন যে অল্প বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় নেবে। আগে আমি বুঝিনি যে মা কতটুকু মোহাব্বত করত। আমি যখন কোথাও বয়ান করতে চাইতাম, আম্মা ফোন দিত, আব্বা তুমি কিন্তু রাত করো না, তাড়াতাড়ি চলে আসো। আমি যখন কোথাও যাইতাম আম্মা বারবার খোঁজ নিত, খাইছো নি, কত কথা। আর আমি বিরক্ত বোধ করতাম, এই আপনার বারে বারে ফোন দেওয়া লাগে, আপনার বারে বারে ফোন দেওয়া লাগে। আর এখন আজকে রাতের পরে রাত, দিনের পরে দিন কোথায় ছুটছি, কে খোঁজ নেয়, কে বলে যে বাবা খাইছো নি। আজকে আমি রাগও করতে পারি না, আজকে আমি গুসাও করতে পারি না। বিশ্বাস করেন আমার ভাবনার বাইরে অল্প বয়সে আমার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি অতদিন কষ্ট বুঝি নাই। আজকে বহুদিন যাবৎ প্রায় সময় আমার স্ত্রীর সাথে বলি, দুনিয়ার সবাই স্বার্থ দিয়ে ভালোবাসে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে, রাসূল নিঃস্বার্থ ভালোবাসে। এরপরে যদি দুনিয়ার মাটিতে কেউ ভালোবাসে সেটা হলো মা, সেটা হলো মা, সেটা হলো মা। আমাদের চলন বলন, কথাবার্তা, কাজকর্ম দেখলে মনে হয় যে আমরা লম্বা একটা হায়াত নিয়ে আসছি, অথচ মানুষ কখন কে কোথায় থেকে বিদায় নেয় জানা নাই। আমার স্মরণ আছে, আমার খুব কাছের লোক, ওই দিনের কথা আপনাদেরকে শোনাই। আমার ওই তোয়েব ডাক্তার, মানে আমারই এক ছাত্র, কাঁঠালতলা বাড়ি। হঠাৎ করে তিনি আমাকে রাত্রের বেলা ফোন দিলেন, হুজুর কেমন আছেন? ভালো আছি। তো হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করেন। কি হয়েছে আপনার স্ত্রীর? বলতেছে আমার স্ত্রী তো 9 মাসের উপরে ছিল পেটে বাচ্চা, গতকালকে তার পেটেই বাচ্চা মারা গেছে। আমি তো এই কথা শোনার পরে দিল ফেটে গেছে। পেটে বাচ্চা 9 মাস, এখন বাচ্চা পেটে মারা গেছে। কোথায় মারা গেছে? পেটে। কাঁদতেছে, হুজুর এখন নরমালে না সিজারে আনবে, খুব পেরেশানিতে আছে, হুজুর একটু দোয়া করেন। তো আমি বলছি তো নরমালেই তো হবে, মারা গেছে, চেষ্টা করেন। ও ডাক্তাররা বলছে চেষ্টা করতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানতেছে না, মেয়ে মারা যাবে, অনেক ফিকির করতেছে। তাইলে দেখেন পেট থেকে এখনো দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে কি করে নাই, আসে নাই, আসার পূর্বেই সে নাই। আর আমাদের শরীরের ঢংবং দেখে বোঝা যায় আমাদের মরা লাগবে না, আমরা মরবো না। অথচ কি জন্ম এখনো নেয় নাই, দুনিয়ার থেকে বিদায়। কিছুদিন পূর্বের ঘটনা, আমাদের এদিকে রাসেল ভাই বীরগাঁওয়ের, আপনারা চিনবেন। রাসেল ভাই আমাকে ফোন দিছে বাগলপুর থেকে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে কিন্তু মৃত, হুজুর দোয়া করেন। ছেলে সন্তান জন্ম নিছে দুনিয়াতে, কিন্তু কি মৃত। তাইলে জন্মের সাথে সাথেও মরতে পারে, বলেন জন্মের সাথে সাথেও কি, আবার পেটে থেকেই মারা যেতে পারে। কিন্তু আমাদের মনে হয় না আমরা মরবো না। আরে আমার ওই দরগা বাজারের ওই দিকের দেলুয়ার ভাই আমাদের খুব কাছের লোক, আমারই ছাত্র, আমি তো আমার বয়স্ক প্রতিষ্ঠান পড়াইতাম, সেখানের ছাত্র। সে হঠাৎ করে আমাকে ফোন দিল, হুজুর আমার মেয়ের তো গতকালকে রাত্রে চালাকচর গেছিলাম কাপড় কিনতে, তার জন্য কাপড় টাপড় কিনছি, মার্কেট করছি, বাড়িতে আসছি, ঘুমাইছি, সকালবেলা সে আর চোখ মেলে না। বয়স তার 5 বছর। কয় বছর? এবার তাকে মাদ্রাসায় ভর্তি করতে। 5 বছরের সন্তানও দুনিয়ার থেকে বিদায় নিতে পারে না, কিন্তু আমরা নিব না। আমাদের চলন বলন, কথাবার্তা, কাজকর্ম দেখে মনে হয় সব বিদায় নিবে, কিন্তু আমি নিব না। আমার মরণ কি এখনোই? আমার একটা টাইম আছে না, এখনো বিয়া করি নাই,
বাজে বিবাহ করছে, মাত্র বিবাহ করছি, সন্তান হইব, যার সন্তান হয়েছে আরে আমার ছেলের মাত্র স্কুল মাদ্রাসায় দিয়েছি, সে পড়ালেখা করবে, বাজে পড়ালেখা করতেছে, তারে বিদেশ পাঠাবো, চাকরি বাকরি করবে, টাকা পয়সা আয় রুজি করবে, এরপরে আনে আমার মৃত্যু হইব না। আজকে আমি মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিছি, অনেক দূরে ঠেলে দিছি। কিছুদিন পূর্বের কথা, আমার এক পুরনো এক ছাত্র, সে আমার ফোন দিছে, হুজুর নরসিংদীর, যে আমরা তো অনেকবার প্ল্যান করছি আপনার কাছে, কক্সবাজার যাবো, যাইতে পারি নাই, আপনি বলেন শুধু গুনাহ হবে, শুধু গুনাহ হবে। এখন তো আমরা একটা প্ল্যান করছি, আমরা বাইক দিয়া কক্সবাজার যাব। কি দিয়া? আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা সমস্ত ঝামেলা থেকে মুক্ত রাখে। পরদিন সকালে ওই ছাত্রের গার্জিয়ান ফোন দিয়ে, হুজুর আপনি জানাজায় আসবেন, আপনি জানাজায় আসবেন। বলতেছে হুজুর এতদিন তারা নিষেধ করছেন, আজকে সে চলে গেছে, আজকে মনে হয় তার শেষ দিন ছিল, আজরাইলের আসার টাইম হয়েছিল, এই জন্য সে চলে গেছে। আমি বলছি আমি তো এই গ্রাম থেকে নরসিংদী যাইতে পারবো না, এখন আর আমার ক্লাস আছে, এখন সময় নাই, আমি আর যাই নাই। তাহলে সে তো চিন্তা করে গেছিল যে আমি বাইক দিয়ে আমার বন্ধুদের সাথে শেষ পর্যন্ত যাব, এরপর আবার ফিরবো, আবার আমার ভবিষ্যৎ চলবে। প্ল্যান ছিল না? প্রত্যেক মানুষের এমন প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, যে আমার একটা বাড়ি হয়েছে, এবার কয়েকখানে জমি হবে, আমার একটা গাড়ি হয়েছে, এবার আরো একটা গাড়ি হবে, একটা ব্যবসা দিছি, আরো একটা দিব, এরকম বহু প্ল্যান আমাদের জীবনে সাজাইল। এমন প্ল্যান কি আছে? আজকেই আমার জীবনের শেষ দিন হতে পারে, আজকেই আমার জীবনের শেষ দিন হতে পারে, আগামীকালকের সূর্য আমি নাও দেখতে পারি, আগামীকালের ভোর আমার জীবনে নাও হতে পারে, আগামীকালের ভোর আমি নাও দেখতে পারি, এটা আমার জানা নাই। আল্লাহর কসম, যেদিন আপনার দিলে ঢুকবে, আমার দিলে ঢুকবে, আজকের জীবন শেষ দিন, আগামীকালকের সূর্য আমি নাও দেখতে পারি, মনে রাখবেন সেদিনই আমার জীবন পরিবর্তন হবে, সেদিনই আমার আখিরাত সুন্দর হবে, সেদিন আমার নামাজ সুন্দর হবে, সেদিন আমার আমল সুন্দর হবে, সেদিন আমি আমার মালিককে চিনব, সেদিন আমি আমার মালিককে চিনব, সেদিন আমি আমার রবের বিধান পালন করতে পারবো। আমার ভবিষ্যৎ অনেক সুন্দর, আমার ভবিষ্যতের ফিকির অনেক লম্বা, আমার ভবিষ্যতের অনেক চাহাত। আমরা এখন ঋণী, আমরা ভাবি এই সামনে সপ্তাহ আমার ঋণ পরিশোধ হয়ে যাবে, সামনে কিছু আয়রুজি হবে, দোকানদার বলছে ভাই তোমার কাছে টাকা পাও না, এইবারে তো এই মাসে তো ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইছি না, একটু কাইসিত ছিল, তো সামনের বার দিয়ে দিব আমি। যে কোনো এক লোক অসুখে বিপদে আপদে পড়ছে, আমি তো তোমার এখন হেল্প করতে পারতেছি না, তো সামনে আমি করে দিব, মানে আমি এখন গুনাহ করতেছি, হুজুর ঠিক আছে সামনে সপ্তাহে ভালো হয়ে যাব। আমি এখন অপরাধ করতেছি, নামাজ পড়ি না, হুজুর সামনে সপ্তাহে, মানে আমার এমন ফিকির যে মনে হয় সামনের সপ্তাহে আমি বেঁচে থাকবো, এমন ফিকির সামনের মাসে মনে হয় আমার খুব উন্নত হবে। কেউ কি এমন ফিকির করে যে সামনের মাসে আমার ভালো হবে না? হ্যাঁ, সকলের ধারণা এমন, আজকে খারাপ কালকে ভালো। বলেন সকলের ধারণা কেমন? আজকে খারাপ কালকে ভালো। আরে ভাই আজকের দিন যা গেছে তা তো ভালোই ছিল, কালকে এর চেয়েও খারাপ হতে পারে, এটা আমার ধারণা নেই। যেদিন থেকে আমার দিলে এটা বসবে যে আজকের দিন ভালো ছিল, কালকে ভালো নাও হতে পারে, কালকে ভালো নাও হতে পারে, এটা যেদিন বসবে যে আজকে আমি যে অবস্থাতে আছি, কালকে আমার কোনো হসপিটালের বেডে শোয়া লাগতে পারে, আজকে আমি যে অবস্থাতে আছি, কালকে আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগতে পারে, এটা যদি কেউ ধারণা থাকে, তাইলে সে ব্যক্তি গুনাহ করতে পারবে না, তাইলে সে ব্যক্তি রবকে ভুলে থাকতে পারে না, তাইলে সে ব্যক্তি কোনো রকম অন্যায় করতে পারে না, পারবে না। কিন্তু আমার ধারণা এখনই কি আমার টাইম হয়েছে? আমার এমন চিন্তা ভাবনা যেমন আমার এলাকার সব মেরা যাকবা, কিন্তু আমি আল্লাহর সাথে সিল মাইরা কন্ট্যাক্ট করে আসছি যে আমি মরতাম না, আমি মরতাম না। আমার একটা অবস্থা আছে না, সেই অবস্থা আমার এবারে নির্বাচনটা আছে না, এটা ফাঁস কইরা 5 বছর ক্ষমতায় গিয়া পরে আনে আমি মরাম। আমি এবারে মাত্র মাস্টারি লইছি নতুন, আমার চাকরিটা শেষ হইলে পেনশন পাইলে পরে একটা ছেলে মেয়েদেরকে একটা বাইল করে দিয়ে আনে আমি মরাম। মানে আমার চিন্তাটা এমন যে আমি ভবিষ্যতে যা করাম সব কল্যাণ, সব ভালো, আর এখন যেটা আছে সেটা কি অকল্যাণ, সেটা ভালো না। এই হলো আমাদের অবস্থা। কিন্তু যদি আমাদের অবস্থাটা এমন হয় আজকে ভালো কালকে ভালো নাও থাকতে পারি, আজকে তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, কালকে হয়তো সেটাও পারবো না, আজকে হয়তো আল্লাহকে 2 একবার ডাকতে পারতেছি, কালকে হয়তো এটাও পারবো না। এই ভাবনা যেদিন থেকে আসবে আপনি মনে রাখবেন সেদিন থেকেই জিন্দেগির পরিবর্তন আসবে, সেদিন থেকেই জীবনের চেঞ্জ আসবে, সেদিন থেকেই জীবনের পরিবর্তন আসবে। আমার আম্মা আমার অনেক ভালোবাসত, মহাব্বত করে কথায় কথায় মনে আসছে। আমি আম্মার বড় ছেলে, তার মানে আমার আম্মার বয়সই কত, ছোট কাল থেকে অনেক কিছু করলাম আমি, আম্মা অনেক কষ্ট করছে। যখন তার উপযুক্ত বয়স হইল আনন্দ করবার, আমার 2টা মেয়ে হয়েছে, সন্তান হয়েছে,
এমত অবস্থা আমি একবারে কখনো ভাবি নাই যে এই মুহূর্তে আমার একটা বর্তমান অবস্থায় একটা মাদ্রাসা চালাই, এরকম ভাবে আমার একটা অবস্থান আছে, আমার আম্মা একটু সুখ দেখছে, এমত অবস্থায় যে আমার আম্মা চলে যাবে আমি কখনো বিশ্বাস করি নাই। যেদিন আমার আম্মা, এর আগে অনেক ডাক্তারের কাছে নিছি, অনেক রাগ করছি আম্মার সাথে, অনেক অভিযোগ করছি আম্মার সাথে, হ্যাঁ আমনের খালি অসুখ বেদনা এগুলি বলতাম। যখন আমি ডাক্তারের কাছে নিছি রাগ করে বলতাম সারা জীবনই আপনার অসুখ ছিল, অনেক কথা বলতাম। বাগলপুর, ওই যে আমাদের কিছুদিন বাগলপুর প্রায় এক সপ্তাহের মতো ছিলাম, তো বাড়িতে নিয়ে আসছি সুস্থ অবস্থায়। একদিন শেষ দিন আমার আম্মারে আমি আমার স্ত্রী দুইজনে গোসল করাইতেছিলাম, একটু অসুস্থ অবস্থায় গোসল করায় শোয়া আমরা একটু নিচে গেলাম, মাদ্রাসার নিচের রুমে যেখানে আমি থাকি। যাবার কতক্ষণ পরে আমার এক মহিলা মাদ্রাসার ছাত্রী নিচে গেল, হুজুর খালাম্মায় কথা বলে না। তো আমি দইটা উপরে গেলাম, গিয়ে আম্মারে ডাকি, আর উঠে না। এই যে উঠে না, আর উঠে না। আল্লাহর কসম আমার কখনো ভাবনা ছিল না, আমার কখনো চিন্তা ছিল না এমন যে অল্প বয়সে আমার মা দুনিয়ার থেকে বিদায় নেবে। আগে আমি বুঝিনি যে মা কতটুকু মোহাব্বত করত। আমি যখন কোথাও বয়ান করতে চাইতাম, আম্মা ফোন দিত, আব্বা তুমি কিন্তু রাত করো না, তাড়াতাড়ি চলে আসো। আমি যখন কোথাও যাইতাম আম্মা বারবার খোঁজ নিত, খাইছো নি, কত কথা। আর আমি বিরক্ত বোধ করতাম, এই আপনার বারে বারে ফোন দেওয়া লাগে, আপনার বারে বারে ফোন দেওয়া লাগে। আর এখন আজকে রাতের পরে রাত, দিনের পরে দিন কোথায় ছুটছি, কে খোঁজ নেয়, কে বলে যে বাবা খাইছো নি। আজকে আমি রাগও করতে পারি না, আজকে আমি গুসাও করতে পারি না। বিশ্বাস করেন আমার ভাবনার বাইরে অল্প বয়সে আমার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি অতদিন কষ্ট বুঝি নাই। আজকে বহুদিন যাবৎ প্রায় সময় আমার স্ত্রীর সাথে বলি, দুনিয়ার সবাই স্বার্থ দিয়ে ভালোবাসে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে, রাসূল নিঃস্বার্থ ভালোবাসে। এরপরে যদি দুনিয়ার মাটিতে কেউ ভালোবাসে সেটা হলো মা, সেটা হলো মা, সেটা হলো মা। আমি যখন মাদ্রাসা থেকে পলায়া যাইতাম তখন আমার মা মসজিদে কোরআন শরীফ দান করতো, কোরআন তেলাওয়াত করতো। আমি কত পলাইছি মাদ্রাসা থেকে, পড়ালেখা ছেড়ে দিছি কত। আমি তো এখন মনে করি এই কথা, আমি যদি আজকে আজিজুল হুজুর হয়ে থাকি, কোনো মাদ্রাসার মুহতামিম হয়ে থাকি, আল্লাহর কসম শুধু আমার আম্মার দোয়া, শুধু আমার মায়ের ভালোবাসা। আমি সব সময় কথা বলতে পারবো, শুধুমাত্র আমার মায়ের ভালোবাসা, মায়ের দোয়া ছিল। আমার কোনো যোগ্যতা নাই আজকে কোনো এক মাদ্রাসার মুহতামিমগিরি করার, আমার কোনো যোগ্যতা নাই আজকে কোনো ছাত্রদের কিতাব নিয়ে বসার, কিন্তু সব কিছু শুধু আমার মার, আমার মায়ের দোয়ায়, মায়ের দোয়ায়, মায়ের কান্নায়। কিন্তু যেই মা জীবনভর কাঁদলো, আজকে সেই মা সন্তানের ভালো একটা অবস্থান দেখতে পাচ্ছে। আজকে আমার মেয়েদেরকে দেখে বলি, প্রায় সময় আমার স্ত্রীকে বলি, কোন দিন জানি বাড়িতে ফিরি লাশ হইয়া, জানা নাই, তুমি আমার মেয়েদেরকে মানুষ করো। দেখো আজকে আমার মেয়ে হওয়ার পরে বুঝি আব্বা আম্মা কি পরিমাণ সন্তানকে ভালোবাসে। আগে যখন সন্তান ছিলাম শুধু, তখন বুঝি নাই। এখন যখন আমারও মেয়ে হয়েছে, দুই একবার 2-3 দিন কথা না বললে মনে ফোন দেই, আয়েশা কোথায়, আফসা কোথায়, একটা ফোন দাও, কথা কই, ভাল লাগে না। এখন বুঝে আসে যে মা, মা, এই ডাকটাই যেন কত সুন্দর মধুর। মা যে কত ভালোবাসে সন্তানকে, কত খাবার মা না খেয়ে সন্তানকে খাওয়া, কত রাত মা কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না, কতদিন। আমার মা তো এমন আছে যে আমি মাদের সাথে পলাইয়া গেছি গা, দোকানে বৈশা, চা স্টলে বৈশা রয়েছি, তো আমার মা বাড়ি দিয়ে ভাত লইয়ে ঘুরতো, ওই চা স্টলে আমার দেখা কইরা খাওয়াইতো, ওই চা স্টলে আমার খাওয়াইতো, শাসন করতো না, বলতো আব্বা এগুলি কইরা কয়দিন, লো বাইর জায়গা। বাড়িতে আসতে বলতো মাদ্রাসা যাও না, তোমারই তো ভালো হইব, তুমি তো একদিন আলেম হইবা, তোমারে সবাই বলবো, আমার কি কোনো লাভ হইব। আম্মা শাসন করতো না, বলতো। আজকে মা নাই, আর বলার কেউ নাই। এজন্য মৃত্যু কখন কার কোন দিক থেকে আসে জানা নাই। কত লোক সকালবেলা বের হয় অফিসে, সন্ধ্যাবেলা ফিরে লাশ হয়ে। কত লোক সকালবেলা বের হয় তার লম্বা এক যাত্রায়, কত লোক বিদেশের পাসপোর্ট টিকিট করে বিমানে উঠছে কনফার্ম, পরের দিন লাশ হয়ে ফিরে আসছে। সকালবেলা পানের ভরে গেছে, ওই দিনের কথা। আমার আত্মীয় আমার এলাকায় পান ভাঙবে না কি করবে গেছে, কতক্ষণ পরে আমার আব্বাই ফোন দেয়া কয় অমুকে তো মারা গেছে, আর এটাই জানাজা, তুই জানাজাটা পড়াইছে।
সুস্থ ছিল। আর আজকে আমরা ভাবতেছি আমি তো এখনো হসপিটালে যাই নাই, আমার কি মৃত্যু আসবে? আসবে, আসবে, আসবে। দুনিয়ার সব মিথ্যা হলো, মৃত্যু নিশ্চিত। দুনিয়ার সব মিথ্যা হলো, মৃত্যু কি নিশ্চিত।